আছিস ভালো টিকি দিদি ফরস বেলালে মরবে না বে দিদি ফরস করে না মরবে ওইসে তো ওটা মাল জাগি বলো শুধু তোমার জন্য হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে বলেছিলাম যে ব্লগ দিব, তো আজকে ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগে থাকছে আমরা এই চাঁদে একদিনেই প্রতিটি চাঁদের রড তুলে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন পুরো চাঁদের রড বাঁধা হয় নাই, তাই আমরা প্রথমে রড তুলব। এই সমস্ত রড তুলতে আমাদের প্রায় একদিনই লেগে যাবে এবং দেখতেই থাকুন আমরা কিভাবে এই রডগুলো তুলি। দেখতেই থাকুন। প্রথমে এই রডগুলো আমরা তুলব। এখানে অনেক রড আছে। এই রডের মধ্যে প্রায় 25 থেকে 26 বান্ডেল রড আছে। প্রায় একটি বান্ডেলে প্রায় 20 থেকে 24টি রড থেকে থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে আমরা তুলতে হবে, প্রায় 2 তলার উপরে তুলতে হবে আমাদেরকে এই রড দিয়ে। আবারও মাঝখানে একটি নদীর মতো খাল বয়ে গেছে। তো আমরা তুলতে তুলতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা বাজার থেকে একটি লম্বা রশি কিনে আনলাম। তারপর ওই রশিটির এক মাথা আমরা রডের সাথে বেঁধে দিলাম এবং অন্য মাথা আমরা ভালো করে পেঁচিয়ে আবার নিয়ে নিলাম আমাদের নিচের মানুষের কাছে, দিয়ে দিলাম তাদের কাছে। সেখান থেকে তারা আবার বেঁধে দিল আমাদেরকে রড এবং আমরা প্রস্তুতি নিয়ে টানতে শুরু করলাম রডগুলো। এভাবে প্রায় অনেক সময় আমরা রডগুলো টানতে থাকলাম। যতটা হালকা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেনে টেনে তুলছি, আসলে ততটা হালকা নয়। অনেক কষ্টের পর টেনে টেনে তোলা হয়েছিল। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অনেক 4 গুণ দিয়ে বাড়ানো হয়েছে। এবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে গেমেছি। এই যে দেখেন আমার শরীরের হাড্ডিটুকু বেসে গেছে। দেখেন মনে হয় আমি এখনই গোসল করে এসেছি। এত গরম ছিল সেদিন যা বলার মতো নাই, এবং রড তুলতে আমার হাতও কেটে গিয়েছিল। একথা আমি আমার সাথের সবাইকে বলায় ওরা একটু হেসে গেল। এত গরম পরিমাণে, অতিরিক্ত গরমের পরিমাণে দেখুন ছেলেটি মুখে পানিও দিতেছে। অতিরিক্ত গরম। এই যে দেখুন 2 তলার উপরে আমরা। আমার সাথের ছেলেটা চলে গেল আরো নিচে এবং নিচ থেকে সে দিতে চেয়েছিল রড। দেখুন লুচ্চা বেড়া কিভাবে সিগারেট টানতেছে। আমাকে দেখে আরো বেশি করে দুমা আসতেছিল, যদিও সে তা লুকিয়ে লুকিয়ে খায়। এখন আমরা ভাত খাওয়ার সময় গেছে। অনেক সময় আমরা রড টেনেছি, তাই আমার বাগনা ভাত খাইতেছে ছাদের উপরে। ভাত খাওয়ার পর আমরা আবার চলে গেলাম রড কাটতে। রড কাটা শেষ হলেই আমরা ছাদে লাগাবো। দেখতে পাচ্ছেন আমার বাগনা রডগুলো ম্যাপ দিয়ে দিতে কাটতেছে। এত পরিমাণে গরম ছিল যে সূর্যটা একেবারে আমাদের মাথার উপরে চলে এসেছিল। অনেক গরমও লাগতেছিল। তারপরও কিছু ভিডিও করতেছিলাম। হয়তো সেটাও স্মৃতি হয়ে থাকতে পারে আমাদের জীবনে যে আমরা কখনো এত কষ্ট করেছি। অবশেষে আমাদের কাজ শেষ হলো এবং আমরা বিকেল টাইমে যখন বাড়িতে চলে যাচ্ছিলাম প্রায় 6টার দিকে, তখনই বৃষ্টি শুরু হলো। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি আমাদের জন্য উপকারী।